আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই হচ্ছে কি, ভোট কি হবে, কবে হবে? আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন। আমি জানি প্রফেসর ইউনূসকে দিয়ে এখনও মানুষ অনেক বেশি প্রশ্ন করে না, তাকে খুবই সম্মান করে, একটা বিরাট ব্যক্তিত্ব। উনি দেশ বিদেশ থেকে মেলা লোক নিয়ে এসছেন, মানে যাদের নামই আমরা জানি না। কেউ আমেরিকা ছিলেন, কেউ গ্রিসে ছিলেন, দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না, কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক, ব্রেইনি লোক এবং নিজেদের জ্ঞান সম্পন্ন, তাদের নিয়ে সে দেশ গঠন করবার চেষ্টা করছেন। কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ পান না। আচ্ছা, এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন? কোন সংস্কার এই 9 মাসে? একটা উদাহরণ, যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে, পুলিশের এই সংস্কার হয়েছে, কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে, নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে, যেটা উল্লেখ করবার মতো। প্রফেসর ইউনূস একবার বলেছিলেন, এই 2 মাসে আমি যত সংস্কার করলাম, আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম, ওনাকে করতে পারিনি, সবসময় তো তাকে পাওয়া যায় না, কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে। আজকে 9 মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি, কি সংস্কার হয়েছে? পুলিশ আগের মতোই আছে, ধান্দাবাজ, টাকা না হলে নড়ে না, নাহলে জিডি রাখে না, মামলা নেয় না, তদন্তে যায় না। রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে, আর এই সচিবালয়ের মধ্যে ঢোকেন, ওইখানে যে কি কাণ্ড চলছে, ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে। আগের মতোই চলছে, কোটি কোটি টাকার ডিল হচ্ছে। সিকিউরিটি কে দেখে? দেশের মধ্যে যোগ্য লোকটাই। বিদেশ থেকে একটা লোক এনেছে, আমি আগে জীবনের নামই শুনি নাই, উনি আসবার পরেই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন। সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে কে? মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে নাই। আরাকান আর্মি তারা বলেছে আমরা এটা সমর্থন করি না। তাহলে কার সাথে করছে? এখন আওয়ামী লীগকে নিষেধ করা হবে। আমি কিন্তু খুব সিরিয়াসলি একদম ডে 1 থেকে আমি মনে করছি যে আওয়ামী লীগ ব্যাট করে দেওয়া উচিত। আই এম এ প্রোডাক্ট অফ আওয়ামী লীগের ছাত্রলীগ। আমার জন্ম ওইখানে, এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে, কিন্তু যে অনাচার করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি, এবং বলেছি ওইটা। ওরা এতদিন সেটা করেনি, এখন করলো কখন? ছাত্র যখন নেমে গেল না। যদি হয়, লাস্ট একটা টক শোতে আমি ছিলাম, ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চালক জিজ্ঞেস করেন, আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে? জবাব দিল, হয় তাকে গদি থেকে চলে যেতে হবে, না হলে নাকে খত দিয়ে আমাদের দাবি মানতে হবে। টকশোটার নামটাম বলছি না, আমি ওইখান থেকে টকশো থেকে বেরোতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে, আরে তার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো তার মানে চাপ দিলেই হয়, কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে। একাই জায়গায় এক এক রকম।